অন্তর্বর্তী সরকার আসলে চাইছেটা কি? ভাই ধৈর্যের তো সীমা আছে নাকি? সীমা কি অতিক্রম করে ফেলবেন? ক্ষমতার মসনদ পেয়ে গেছেন? বিষয়টা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার হাদির যে বিদ্রোহী কবিতাটা ছিল তার ফেসবুক পেজে সেটা সরিয়ে নিয়েছে। এটা আমার কথা না, এই যে আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। এটা হচ্ছে ফেস দ্য পিপলের একটা নিউজ দেখতে পাচ্ছি মাত্র। শহীদ ওসমান হাদির মৃত্যুর 7 দিনেই বিদ্রোহী কবিতার ভিডিও সরিয়ে নিল অন্তর্বর্তী সরকার। এগুলো করে কি পার পেয়ে যাবেন? মানুষের আবেগ নিয়ে খেলতে যাচ্ছেন বা খেলছেন, এগুলো করে কি পার পাবেন? সবাই যে সন্দেহ করতেছে যে হাদির খুনির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু লোক জড়িত, এটা কি তাহলে সত্যি বলে ধরে নিব আমরা? যেখানে হাদির বিচারের দাবিতে এখনও শাহবাগ উত্তাল, আপনারা সেখান থেকে মানে আবার ভিডিও টিডিও সরাই নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করতেছেন। পারবেন সরাতে? একটু ফেসবুক ঘেটে দেখেন তো, আমার নিউজ ফিড হচ্ছে হাদির মৃত্যুর বিচারের দাবিতে একদম ভরে আছে। যেখানেই যাই শুধু হাদির বিচার চাই, এরকম একটা অবস্থা। এই অবস্থায় আপনি ভিডিও সরানোর উদ্দেশ্য কি? মানে কি? পারবেন? মুছে ফেলতে পারবেন? নিশ্চিন্ত করতে পারবেন? হাদি তো সারা বাংলাদেশের মানুষের রক্তে ঢুকে গেছে, অস্তিত্বে ঢুকে গেছে। সরাই দিতে মুছে ফেলতে পারবেন? একটা ভিডিও সরাইছেন তো কী হয়েছে? আন্দোলন কিন্তু আরও জোরালো হবে। মাথায় রাখেন বিষয়টা। হাদি হত্যার বিচার করতেই হবে, সে যেই হোক। যদি সরকারের কেউ থেকে থাকে, বাইরের কেউ থেকে থাকে, বিচার কিন্তু করতেই হবে। হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত কেউ রাজপথ থেকে যাবে না। আর যদি মনে করেন যে হাদির দুই একটা ভিডিও সরিয়ে আপনারা হাদির স্মারক মুছে ফেলতে চান, বোকার স্বর্গে বাস করছেন আপনারা। খুবই বোকার স্বর্গে বাস করছেন।